আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম ওয়েলকাম ব্যাক। আমি আপনাদেরকে আরও দুইটা খুশি হওয়ার মতন খুবই গুরুত্বপূর্ণ নিউজ দিতে যাচ্ছি। যে নিউজগুলা অনেকেই জানে, অনেকেই আসলে শুনতেছে বা শিওর, বাট আপনাদেরকে বা কাউকে আসলে জানাচ্ছে না। যদিও বিষয়টা সিম্পল, বাট আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অনেক ভাইরা এই ব্যাপারগুলো জানে না। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুশি হওয়ার মতো নিউজ, বিশেষ করে মরিশাস প্রবাসীদের জন্য। আমি আবারও বলি, শুধুমাত্র প্রবাসীদের জন্য, অর্থাৎ মরিশাস যারা প্রবাসী আছে তাদের জন্য এটা। বাকিদেরও হবে, যদি যারা নতুন করে আসবে বা ভবিষ্যতে আসবে বা ফিউচারে আসতে পারবে তাদের জন্য এটা প্রযোজ্য হবে। এটা সবাই শুনেছেন, হয়তো অনেকে বিলিভ করতেছেন, অনেকে বিলিভ করতেছেন না, বাট আমি একদম গোড়া থেকে তথ্য নিয়েছি। যেমন হচ্ছে আপনার লেবার মিনিস্টার থেকে আর কি, ওখান থেকে আমি একজনের মাধ্যমে তথ্য পেয়েছি যে হ্যাঁ এটা। আর সেই নিউজটা হচ্ছে প্রবাসীদেরকে এক্সট্রা 50,000 টাকা দেওয়া হবে। 50,000 টাকার বেশি হতে পারে, অর্থাৎ মরিশাসে যত প্রবাসী আছেন তারা 50,000 টাকার উপরে পাবেন। আর আরেকটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে এখানে আমরা যারা আছি সবাই মোটামুটি জানেন টাকা ছাড়তে আমাদের কি একটা বেড়েছেরা, কি একটা ঝামেলা পোয়াতে হয়। আমরা যতটুক না ইনকাম করে কষ্ট করি, তার থেকে বেশি কষ্ট হয় টাকাটা বাংলাদেশে পাঠাইতে। তো সেটা সমাধান হচ্ছে বলতে হতে চাচ্ছে খুব শীঘ্রই। এমনকি আমরা আনলিমিটেড, যেমন মাদাগাস্কার, ইন্ডিয়া এবং অন্য যারা টাকা পাঠায় খুব সহজেই সিম্পলভাবে, ঠিক আমরাও এরকম সুযোগটা পেতে যাব খুব শীঘ্রই হয়তো, বা এমনকি আলোচনা চলতেছে। এমনকি অন্য দেশে যেমন এখানে ইনভেস্ট করছে, আমাদের বাংলাদেশেরও এই দেশের আপনার কী বলে দ্বিপাক্ষিক সম্পর্ক বা স্বার্থভিত্তিক যেভাবে আপনার লাভবান হয়, এভাবে কাজে এগোচ্ছে এবং আগাবে। এমনকি এই দেশে আমাদের ব্যবসায় থেকে শুরু করে আরও অনেক খাতে এই দেশে ইনভেস্ট হবে, যার কারণে বাংলাদেশিদেরকে এই সুযোগ দেওয়া হবে। আরও অনেক তথ্য আছে, আমি বিস্তারিত বলার আগে আপনাদের প্রতি আমার বড় বড় রিকোয়েস্ট, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এত করে আমি নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত হব। আমি একজন প্রবাসীদের উপকার হয় সবসময় এই টাইপের সঠিক তথ্য দিয়ে থাকি, যাচাই বাছাই করে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো প্রথমে শুরু করি বাংলাদেশে কীভাবে 50,000 টাকা পাবে। তো দেখেন, এই দেশে আপনার এখন যে বর্তমান আপনার যে বাংলাদেশে যেমন ঈদে আপনার ছুটি দেয়, বোনাস দেয়, ছুটি দেওয়া দেয় 7 দিন 8 দিন, ঠিক এই দেশেও আপনার হচ্ছে ক্রিসমাস, অর্থাৎ আপনার যে এখন নতুন বছর আইতেছে এর উপলক্ষে একদম সব ধর্ম একসাথেই ছুটি দেওয়া দেয়, বোনাস দেওয়া দেয়। এখন সব কোম্পানি সব জায়গায় বোনাস দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। যার যত বেতন, বেসিক বেতন, ওই অনুযায়ী আপনার বোনাস দেয়। এমনকি সে যত বেশি ওভারটাইম করবে বা সে যত বেশি ইনকাম করবে, সে যত বেশি আপনার প্রতি মাসে টাকা বেশি হবে, সেটার উপর ডিপেন্ড করে সে বোনাস পায়। এমন দেখা যায় তার বেতন হচ্ছে 20,000 টাকা, সে প্রতি মাসে আপনার বেতন পেয়েছে 25, 26 এরকম করে। তো দেখা যায় সে বোনাসটাও বেশি পাবে। তো এটা হচ্ছে এই দেশের কালচার বা এই দেশের সিস্টেম। সবসময় আপনার এই বছরে 3 দিন 5 দিন এক এক কোম্পানি এক এক রকম, আর বোনাস তো দিয়েই দেয়। বোনাস দিয়ে দেয় আপনার 25 তারিখে, 22 তারিখে, 27 তারিখে, আর বেতন তো অবশ্যই পাবে। অর্থাৎ এখন সবাই বোনাস পাইতেছে। তো সেটাকে কেন্দ্র করে আপনার যে এই সরকার আসলে, এই সরকার আসার আগেই মানে ক্ষমতা আসার আগে বলছিল যে তিনি যে ক্ষমতায় আসেন ইন্টারনেট ফ্রি করবেন, তারপর হচ্ছে আপনার বাস ফ্রি করবেন, এরপর একটা বোনাস দিবে। অর্থাৎ বোনাস তো একটা দিবেই, আবার সরকার থেকে একটা দিবে। তো এটা সবাই পাবে, এমনকি আমাদের প্রবাসীরা পাবে। তো সেই বোনাসটা হতে পারে 50, হতে পারে 60,000, হতে পারে তারও বেশি, বাট মিনিমাম 50-এর নিচে হবে না। এখন যেহেতু টাকা রেট হচ্ছে আপনার প্রায় 42-44 চলে। মরিশাসে এমন একটা সিস্টেম যেটা আমার খুব ভালো লাগে, যে এমনও দেখছি যে মানুষের বেতন 20 বা 16,000 টাকা, সে বোনাস পাইছে 30,000 টাকা, 35,000 টাকা, 35,000 টাকা রুপি, এমনও 40-50,000 রুপি বেতন পায়। কারণ সে বেশি বেশি ওভারটাইম করছে, বেশি বেশি প্রতি মাসেই ইনকাম করছে, ভালো আপনার স্যালারি আসে, ওর উপর ডিপেন্ড করে। অর্থাৎ বুঝতে পারেন বেতন থেকে 2-3টা বলেও বোনাস চলে আসে। তো যাই হোক, সেটা কথা না, এখন কথা সেটা তো আমরা নর্মালি পাই। এখন সেটার সাথে যুক্ত হবে সরকার থেকে আর একটা বোনাস এক্সট্রা। তো সেই বোনাসটা খুব শীঘ্রই পেতে যাচ্ছেন। বা ম্যাক্সিমাম কোম্পানি বোনাস দিয়ে ফেলাইছে, যেটা আপনার সিঙ্গেল বোনাস, বেতন বোনাস তো অলরেডি দিয়ে ফেলাইছে। এখন শুধু সরকারটা বাকি আছে, সরকার বাকিটা যে কোনো সময় পেয়ে যাবেন। শুনতেছি যে জানুয়ারির আগে অথবা জানুয়ারির মাঝামাঝিতে পেয়ে যাবেন। তো সেটা কিন্তু অনেক টাকা। আর সেই টাকাটা কি বুঝতেই পারতেছেন, এই সরকারের আপনার আশা আগে যে বলছিল কি করবে, তার মধ্যে ওনার একটা এই যে এটা হচ্ছে প্রমিস। উনি বলছিল উনি নির্বাচনে জিতলে এটা হবে। তো অলরেডি উনি আসার পর আমরা সবগুলো পাইছি, যেমন ভিসা খোলার আশ্বাস, এমনকি এই দেশে যে আপনার মন্ত্রী তিনি বলেছেন বাংলাদেশিদের খুব শীঘ্র আনা হবে, তবে সেটা আপনার এজেন্টের মাধ্যমে না, সরকারিভাবে দক্ষ শ্রমিক বাছাই করে আনবে। অবশ্যই বাংলাদেশ শ্রমিক লাগবে, আনবে, এভাবে বলছে। তো এই দেখেন, উনি আসার পরে, এই সরকার আসার পরে আমাদের কতটুকু ভালো। এরপরে আপনার তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা এই যে বোনাসটা পেতে যাচ্ছি, এটা অনেকগুলো টাকা। কি মনে করেন আপনার শুধু দুটো বোনাস যদি হিসাব বলি, তাহলে বাংলা প্রায় 70 থেকে 80,000 টাকা চলে আসে এক্সট্রা। তো চিন্তা করা যায়, এটা অনেক বড় আসলে আমাদের জন্য একটা অপরচুনিটি। এই বোনাসটা সবাই পাবেন। কিভাবে পাবেন? আপনারা অবশ্যই পাবেন। আর হচ্ছে কিছু ছোট ছোট কোম্পানি আছে
তারা হয়তো আপনাকে জানতে দিবে না বা বুঝতে দিবে না, বাট আপনার এটা অধিকার বা এটা আপনার রাইটস, আপনি পাবেন। অনেক কোম্পানি দিতে চাইবেন, আপনি চাইবেন, বুঝছেন? অনেক আছে না যে কিছু লোক খুব সরল সোজা, কিছু বলে না, তাদেরকে না দিয়ে ওনারা চুপচাপ, কারণ এটা কিন্তু গভর্নমেন্ট ওনাকে দিবে এবং উনি আপনাকে দিবে। তো অনেকেই চেষ্টা করবে না দেওয়ার, আপনাকে যেন না জানেন না বুঝেন, তো আপনার অবশ্যই চাইতে হবে। আর যারা কোম্পানিতে আছেন তারা তো 100% পাবেন, যাদের ব্যাংক কার্ড আছে তাদের অটোমেটিক এসে যাবে, আর যাদের ব্যাংক কার্ড নাই তারা অবশ্যই চাইতে হবে মালিকের কাছে। আর যারা আপনার ওই কোম্পানির বাইরে কাজ করে বা যারা আপনার ইনলিগেল, তাদেরটা মনে হয় না পাবে। তবে যদি কিছু মালিক ভালো থাকে বা অনেস্ট থাকে, সেক্ষেত্রে আপনার চাই দেখতে পারেন, বাট মনে হয় না দিবে আপনাদেরকে। সে দ্বিতীয় সুখবরটা, এটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক বড় একটা স্থির হওয়ার মতো নিউজ। সেটা হচ্ছে আমরা আর কিছুদিন পরে, আর কিছুদিন বলতে আর কয়েক মাস পরেই আমরাও এখন অন্যদের মতো টাকা ছাড়তে পারবো। যেমন ইন্ডিয়ানরা আপনার হচ্ছে টাকা ওই এটিএম কার্ড থেকে এরকম মনে করেন যে আপনার অ্যাকাউন্টে কাউন্টিং করে পাঠায় দেয়, 2 সেকেন্ড লাগে না। আর আমরা বাংলাদেশিরা দিনের পর দিন, রাতের পর রাত, এখনো দেখেন রাস্তায় গিয়ে আপনার শুয়ে থাকে, হ্যাঁ, ছুটির আগের দিনকে, কি একটা অবস্থা চিন্তা করা যায়। এভাবে টাকা তারপরে সবাই ছাড়তে পারে না, মানে এই ঝামেলা লেগে আছে, এটা আসলে আপনার সমাধান হচ্ছে না। তো এই একটা সমাধান আমরা নিউজ পাচ্ছি, খুব শীঘ্রই হয়তো বা আমাদের জন্য এরকম সুযোগটা হতে যাচ্ছে, আলোচনা চলতেছে। এর মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ পেয়েছি, সেগুলো আসলে উল্লেখ করলাম না, বাট আপনারা একটু ধৈর্য ধরুন, যে কোনো সময় হয়তো আমরা একদম পূর্ণাঙ্গ তথ্য পেয়ে যাব। এটা আমাদের জন্য সবচেয়ে বড়, ভিসা খোলা থেকেও আমি মনে করি এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের বাংলাদেশি ভাইরা প্রায় কাজ করে আনুমানিক 30 থেকে 35,000 লোক আমার জানা মতে। এগুলো টাকার সাথে 2 থেকে 2.5 বছর ধরে এই একই সমস্যায় ভুগতেছে। এমনকি অধিকাংশ প্রবাসী হচ্ছে আপনার বাধ্য হয়ে বিকাশে টাকা পাঠায়, বিকাশের রেট কম দেয়, তারপরে কি করবে, ব্যাংকে যাওয়া আসা যাওয়া, টাকা পাঠাতে পারে না, তাতে বরং টাকাটা উনি অনেক কম দিয়ে পাঠায় দেয়। যেটা ব্যাংকে গেলে আপনার 1 টাকা 2 টাকা 40 পয়সা হতো, সেটা বিকাশে তিনি 35 অথবা 30 পয়সা পাঠায়, মানে টাকার মূল্য থাকে না, বাধ্য হয়ে। আবার অনেকেই দেখা যায় ব্যাংকে আপনার কোনো রকমই ছাড়তে পারে, এই মনে করেন যে আপনার কিছু কিছু লোক তারপর অনেক কষ্ট করে গাড়ি ভাড়া, কি একটা অবস্থা, সিরিয়াল, যাই হোক, ওই দিকে শুধুমাত্র টাকা ছাড়ার জন্য ভোরবেলা বলে ভুল হবে, রাতে 10টা 11টার দিকে ব্যাংকে চলে যায়, রাস্তাঘাটে শুয়ে থাকে। কি মনে করেন এই প্রবাস বাড়িতে মানুষ কি না কি মনে করে? তারপর তো এইগুলো লজ্জা শরম এগুলা আসলে এক সাইডে রেখেই, যেহেতু পাঠাইতে হবে টাকা, বাইতে লাগবে, কি করবে, রাস্তাঘাটে 3টা বাজে 2টা বাজে গিয়ে শুয়ে থাকে ভোরবেলা। এর মধ্যে দেখা যায় যখন ব্যাংক খুলে, তখন আপনার 4 থেকে 5 জন অথবা সর্বোচ্চ গেলে 20-15 জন পাইতে পারে, এরপর বাকি পাইতে পারে না। এইভাবে আসলে আপনার বছর চলতেছে এই সমস্যা। শুধু কি তাই, আপনার টাকাও দিবে খুব কম, লিমিট 10,000 12,000, এর বেশি না, হ্যাঁ, সর্বোচ্চ 15,000। অর্থাৎ কোনো প্রবাসী যদি 20-22 বেতন পায়, তাহলে বুঝতে পারেন এই টাকাটা 2বার গিয়ে পাঠাতে হয়। 2বারে তার ব্যাট নিবে মনে করেন যে 200 থেকে 300 টাকা, তারপরে ওনার গাড়ি ভাড়া খরচ, তারপরে আপনার কামে থেকে ছুটি নেওয়া, তো বুঝতে পারেন কতগুলো ঝামেলা, কতগুলো, মানে একটা পাঠে থেকে আরেকটা লস হয়ে যায়। তো এটা বছর পর বছর চলতেছে। তো এটা খুব ইনশাল্লাহ খুব শীঘ্রই সমাধান হতে যাচ্ছে, এবং এটাই আসলে বর্তমানে যে আমাদের হাই কমিশনার এই দেশে যে আপনার শ্রমমন্ত্রী, তাকে এটা খুব উনি জোর দিয়ে বলেছে এবং রিকোয়েস্ট করার মতো বলেছে। সবচেয়ে আমাদের যে টাকা পাঠানোর যে ঝামেলাটা, এটা সমাধান বা এটা কীভাবে কী করা যায়, এটার উপরে সবচেয়ে বেশি উনি জোর দিয়েছেন। আর নতুন বাংলাদেশিদেরকে আনার ব্যাপারেও আলোচনা হয়েছে। অতএব আপনারা ধৈর্য ধরুন, বিস্তার সম্পর্কে জানতে পারবেন। আর হচ্ছে আমাদের যে এখানে যারা আমরা প্রবাসী আছি, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ 2টা নিউজ ছিল, এটা আমি শেয়ার করলাম। আর বিচার ব্যাপারে তো আলোচনা চলতেছে, যে কোনো সময় যে কোনো আরও পূর্ণাঙ্গ ভালো তথ্য পেয়ে যাবো যে কোনো সময়। আর পেলে তো আমি অবশ্যই আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা নতুন থাকলে অবশ্যই আমার এই পেজটা লাইক ফলো দিয়ে নজর রাখবেন, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।